এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ থার্সডে, স্কুল এসছি, ভ্লগটা স্কুল থেকেই স্টার্ট করছি। সকালবেলা আজকে একদম সময় পাইনি যে ভ্লগটা স্টার্ট করব। তো স্কুলে এসছি, স্কুলে এসে ভাবলাম যে এখান থেকে ভ্লগটা স্টার্ট করি। এই যে স্কুলে এসেই সবার দুষ্টুমি শুরু। মানে স্কুলে আসার সময় আমার মনে আছে আমরা ভীষণ কান্না করতাম স্কুলে আসবো না, আর ওদের স্কুলে এসেই দুষ্টুমি শুরু। তো যাই হোক, এখন ক্লাস শুরু হয়েছে। তো ক্লাস একটা হয়েছে, একটা সাবজেক্ট কমপ্লিট হয়েছে। আর আনশের আজকে বার্থডে, তাই ও গিফট চকলেটস এইসব এনেছে সবার জন্য। তো এখন ওদেরকে দিয়ে আসবো সব ক্লাসে, এসে তারপর বাকি ক্লাস কন্টিনিউ করব। দেবার্ঘ, সে থ্যাংক ইউ। রাজশ্রী থ্যাংক ইউ বলবে, সে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আয় থেকে দাও। আগামীকাল মানে 5th সেপ্টেম্বর, ওই দিন তো টিচার্স ডে। তাই আমার ক্লাসের স্টুডেন্টসরা সব রেডি করছিল টিচার্সদের কার্ড দেওয়ার জন্য। মানে স্কুলের যেসব টিচার্সরা আছে ওদের জন্যই বানাচ্ছিল, সব ক্লাসের জন্য। তো আমি ওদেরকে শিখিয়ে দিচ্ছিলাম, ওরা নিজেরাই করছিল, জাস্ট স্পেলিংগুলো একটু বলে দিচ্ছিলাম, কারণ অতগুলো স্পেলিং তো ওরা একা একা লিখতে পারবে না। তারপর এখানে হ্যান্ড প্রিন্ট করিয়েছিলাম, হ্যান্ড প্রিন্ট করে নিচে আমি একটু লিফ ওইসব এঁকে দিয়েছিলাম, ওরা বাকিটা নিজেরাই করেছিল। এরপর প্লে গ্রুপের একজন স্টুডেন্ট এসছে সবাইকে গিফট দেওয়ার জন্য, তো আমার ক্লাসেও এসছে। এই দিনটা সত্যি খুব স্পেশাল আমাদের টিচার্সদের কাছে। এই যে বার্থডে কেক চলে এসছে, তো সব বাচ্চারাও বাইরে চলে এসছে, এখন কেক কাটিং হবে আনশের। ভীষণ খুশি থাকে সবাই এই টাইমগুলোতে, মানে যে কোনো কারোর বার্থডে হোক না কেন, ওরা যে হ্যাপি বার্থডে সং করবে বা এত মজা করবে, এই জন্য ওরা ভীষণ এক্সাইটেড থাকে। এই যে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, মানে কে কার আগে দাঁড়াবে এই নিয়ে ঝগড়া শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, হ্যাপি বার্থডে সং গাইছিল ওরা, আর স্পিকারেও গান চলছিল, এই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিলাম এই জায়গাটুকু, কারণ নাহলে আবার কপিরাইট চলে আসবে। তো যাই হোক, আজকে স্কুলে ভীষণ মজা হয়েছে, কারণ টিচার্স ডে, তারপর আবার আনশের বার্থডে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছি, দুপুরবেলার থেকে টিউশন ছিল, আজকে একটু তাড়াতাড়ি পড়িয়েছি সবাইকে। তো বাড়ি ফিরেই দেখছি ব্লিঙ্কিট থেকে একটা অর্ডার এসছে। কে করেছে পরে দেখছি হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়েছে পৌলুমিদি। তো পৌলুমিদি আমার জন্য বডি মিস্ট পাঠিয়েছে রেনের, আর এই কোল্ড ড্রিঙ্কসটা পাঠিয়েছে। সত্যি না, মানে ভীষণ ভীষণ খুশি লাগে এইগুলো, যে সবাই মনে রেখে দিয়েছে এই স্পেশাল দিনটা, মনে রেখে এইটুকু পাঠিয়েছে। আগামীকাল বার্থডে, তো পৌলুমিদির মনে ছিল। তারপরে এইসব গিফট দেখে গিয়েছিলাম একটু দোকানে, যেহেতু ভেজ চলছে, আজকেই লাস্ট, ফ্রাইডে থেকে খেতে পারবো। তো এখানে সিঙ্গারা নিয়ে এসেছি মিষ্টির দোকান থেকে, আর ছানার জিলিপি, তারপর এইটাতে আছে কালো জাম, হ্যাঁ এটাকে কালো জামই বলে, আর বরফি। মানে বরফি তো মনে হয় সবারই ভীষণ ফেভারেট, এমন কোনো মানুষ বাদ নেই যার বরফি পছন্দ না। তো এদিকে মা খাচ্ছিল, আর আমি খাবো না, সিঙ্গারা পছন্দ না, বাকিগুলো খেয়েছি। তারপর রাতের বেলা বেরিয়েছিলাম, ইচ্ছে ছিল সন্ধেবেলায় বেরোনোর, কিন্তু যেহেতু টিউশন ছিল, আর টিউশন তো বাদ দেওয়া যাবে না, তো সবগুলো ক্লাস কমপ্লিট করে বাড়ি গিয়েছিলাম, একটু ফ্রেশ হয়ে তারপর বেরিয়েছিলাম এসএফ রোডে। তো একদিন না এসএফ রোডে এই লেন্স কার্টটা যে আছে, এটা ক্রস করে একটা লিট্টির দোকান বসে, এই যে এই লিট্টির দোকানটা। তো এখান থেকে লিট্টি খেয়েছিলাম, পাশে একটা ফুচকার দোকানও বসে, তো ভাবলাম একটু ফুচকাও খেয়ে নিই, এত টেস্টি ফুচকাটা। তো এই দুটা খেয়ে বেরিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো আমি ভাবছি হয়তো এদিক দিয়ে বাড়ি যাব, বেরিয়েছিলাম আমি আর রূপক। ভেবেছিলাম একবার যে দিদিয়াকে ডাকবো, কারণ এই টাইমে ও ফ্রি থাকে, ওর তো টিউশন ক্লাস থাকে না, শুধু স্কুলেই আছে। তো পরে ভাবলাম থাক, অনেকটা রাত হয়ে গেছে। এরপর দেখি আমাকে নিয়ে গেল দোকানে, মানে বাড়ি যেতে পারিনি আমি এখনও। তো আইডিয়া করতে পেরেছিলাম যে বার্থডে যখন, কিছু একটা ব্যাপার তো আছেই। এই যে কেকটা দেখতে পাচ্ছ, ছোট্ট বেন্টো কেক, এটা ব্লুবেরি ফ্লেভার হয়তো, এটা আমাকে পাঠিয়েছে দিদিয়া, ও জোম্যাটোতে অর্ডার করে পাঠিয়েছে। আর এই কেকটা, খুব সুন্দর কেকটা, এটা এনেছিল রূপক, মানে ও অর্ডার করেছিল, তো আগেই অ্যারেঞ্জ করে রেখেছিল এইসব। আর ডিজাইনটাও খুব সুন্দর, আর যখন কেকটা খেয়েছিলাম, কেকটা ভীষণ টেস্টি আর ফ্রেশ মনে হচ্ছিল। তারপরে এই যে এই ম্যাডাম এসছে, মোহিত আর আশা, তো
তো আমাকে ফোন করেছে, ফোন করে বলছে আমি তোর বাড়ির সামনে। আমি বললাম আমি তো বাড়িতেই নেই, আমি রূপকের দোকানে আছি, তোরা দোকানেই চলে আয়। তারপর ওরা দোকানেই চলে আসলো। তো এই কেকটা যেটা রূপক এনেছিল সেটা অলরেডি আমি কেটে নিয়েছি। তারপরে আশা ফোন করেছে, এই যে এই হোয়াইট কেকটা এনেছে আশা। তো যাই হোক, তখন ফোন করেছে, বললাম ঠিক আছে তাহলে ও আসুক, 3টা কেক একসাথেই কাটি, ওটা আবার কেটে নিব কি আছে। তো এই হচ্ছে ঘটনা। রূপক, দিদিয়া আর আশা মোহিত 3জনে মিলে কেক এনেছে। তো ভীষণ ভীষণ খুশি হয়েছি আমি যে ওরা মনে রেখে, এমনিতে তো টিচার্স ডেতে বার্থডে সবার মনেই থাকে, তাও মনে রাখাটা আলাদা ব্যাপার, আর যে কোনো জিনিস একটু এফোর্ট দিয়ে করাটা এটা আলাদা ব্যাপার। তো দোকানের এইসব দাদারাও ছিল ওখানে, তো ওরাও এক্সাইটেড ছিল, সবাই কাউন্ট করছে এই 12টা বেজে গেল, এই 12:15 বাজে। তো এইগুলোই পাওয়া, এর চেয়ে বেশি আর কিছুই না। আমার তো ওদের দুজনকে দেখে মনে হচ্ছে বেচারা ঘুম থেকে আধা ঘুমে চলে এসছে মনে হয়, তাও অনেক দূর থেকে এসছে, সেই হায়দলপাড়া থেকে এইখানে, অনেকটা রাতে। তো এটাই অনেক। যাই হোক, মানে ভীষণ ভীষণ খুশি আমি। আমি চেয়েছিলাম যে হ্যাঁ বার্থডেটা এইভাবেই সেলিব্রেট করব, মানে স্টার্টিংটা এইভাবেই করব, কেউ একটু স্পেশাল ফিল করাক, যেটা সবাই চায়। তো খুব খুশি আমি। আর মানে কিছু কিছু মানুষের কথা না বললেই না, সেটা হচ্ছে, এক হলো রূপক, এক হলো দিদিয়া, পৌলুমিদি, আশা, মোহিত, মানে ওরা সবাই মিলে যা করেছে, মনে রেখে যে এসছে, এটাই অনেক। আর যারা আসতে পারেনি তারা তো জোম্যাটো, তারপর হচ্ছে ব্লিঙ্কিট এইসব থেকে অর্ডার করেছে। এই যে দিদি আর পৌলুমিদি এটা পাঠিয়েছিল, তোমাদের তো দেখালামই, কোক আর এই বডি মিস্ট। আর এইখানে হলো ভিভান কৌদীপ্তা, ওরা আমার স্টুডেন্ট। তো এই কার্ডটা ভিভান বানিয়েছে, মনে রেখে যে বানিয়েছে এটাই অনেক। এখানে হ্যাপি বার্থডে, হ্যাপি টিচার্স ডে, একটা চকলেটও আবার দিয়ে দিয়েছে। তো এইগুলোই পাওয়া। আর এই কেকটা তো সুদীপ্তা ম্যাম পাঠিয়েছে, মানে দিদিয়া। আর এই যে ইনি আমার জন্য যে কত কিছু মানে রেডি করেছে, এখনও মানে ক্রমশ প্রকাশ্য যাকে বলে। আর এই যে আশা, তারপর আশা মোহিত, দুজনেই যে এসছে এটাই অনেক। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবারও দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। কাল তো টিচার্স ডে প্লাস বার্থডে, স্কুল থেকে হয়তো নিয়ে যাবে কোথাও। কাল দেখা হচ্ছে সবার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।